আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোস্টিং সিরিজের আমাদের আজকের পর্বে আমরা আজকে শিখব শেয়ার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ক্লাউড হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং বা ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং কি, এগুলোর মধ্যে পার্থক্য কি। এর আগে আমরা জেনেছিলাম হোস্টিং কি এবং হোস্টিং এর সার্ভারের মধ্যে ভিতরে কি কি কম্পোনেন্ট থাকে। তাহলে আজকে আমাদের জানতে হবে যে হোস্টিং যখন আমরা নেওয়া শুরু করি বা নিতে চাই, তখন বিভিন্ন ধরনের হোস্টিংয়ের টাইপ চলে আসে। সেগুলো হচ্ছে শেয়ার হোস্টিং বা এইসব হোস্টিংগুলো আমরা যেগুলো নরমালি কিনে থাকি। তো সেগুলোর মধ্যে অনেক টাইপের থাকে। মানুষ কনফিউশনের মধ্যে পড়ে থাকে আসলে কোনটা কিনবো? বেশি দামি কিনলে যে ভালো হবে বা কম দামি কিনলে যে খুব খারাপ হবে বা এরকম বিষয়টা আরকি থেকে থাকে। কনফিউশনের মধ্যে থাকে যে কোনটা নিলে ভালো হয় বা কোনটা কার জন্য নেওয়া উচিত, সে বিষয়গুলো আসলে আমাদের জানা উচিত। তো যদি ১ম এ আসি যে শেয়ার হোস্টিংটা কি? শেয়ার হোস্টিং হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সস্তা একটা হোস্টিং সিস্টেম। তো বেশিরভাগ মানুষই শেয়ার হোস্টিং দিয়েই শুরু করে। কারণ অল্প টাকায় এটা পাওয়া যায় এবং ব্যবহার করে সহজ হয়। একটা যদি উদাহরণ বলি, একটা ৫ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে। সেই বিল্ডিংয়ের ৫০ টা পরিবার একসাথে থাকে। প্রত্যেকের জন্য আলাদা ফ্ল্যাট আছে। সবাই একই বিল্ডিংয়ের বিদ্যুৎ লাইন, পানির লাইন, লিফট এবং অন্যান্য রিসোর্স ব্যবহার করে। তো শেয়ার হোস্টিং বিষয়টাও সেম। তাদের শেয়ার হোস্টিং হচ্ছে একটা বড় সার্ভার থাকে। এর যে যতগুলো রিসোর্স থাকে, সেই রিসোর্সগুলো প্রত্যেকটা ওয়েবসাইট ভাগাভাগি করে ব্যবহার করে। যখন পাশের ওয়েবসাইটের খুব কম, মানে ধরেন একটা ওয়েবসাইট কম রিসোর্স ব্যবহার করতেছে, আরেকটা ওয়েবসাইট আ বেশি রিসোর্স করতেছে। তো সেক্ষেত্রে যখন অন্য পাশের ওয়েবসাইট একটু বেশি আ রিসোর্স ব্যবহার করবে, তখন সেটা আ ও সেই প্রভাবটা অন্যদের উপরেও পড়ে যেতে পারে। কারণ হচ্ছে এটা তো একদম একটা এমন একটা শেয়ার হোস্টিং, মানে সবাই একই রিসোর্স ইউজ করতেছে। ধরেন একই বিল্ডিং এরই কোনো বাসায় যদি বেশি আত্মীয় এসে যায়, তারা পানি বেশি ইউজ করবে, তারা তাদের মানে পুরো বিল্ডিং এর রিসোর্সটা বেশি ইউজ করবে। সুতরাং তাদের বেশি ইউজ করার কারণে যারা কম ইউজ করে, তাদের পারফরম্যান্স এর উপরে কিছুটা প্রভাব পড়বে। তো এটা হচ্ছে শেয়ার হোস্টিং এর একটা অসুবিধা। বাট এটা কম টাকায় পাওয়া যায়। এজন্য মানুষ শেয়ার হোস্টিংটা নিয়ে থাকে। আ এটা আরকি আ মেনে নিতে হবে, যারা শেয়ার হোস্টিং ইউজ করে তারা এই পারফরম্যান্স এর একটা ভেরিয়েশন পেতে পারে। নরমালি এটা পেয়েও থাকে। যেহেতু একই রিসোর্স সবাই আমরা ইউজ করতেছি, আ সেক্ষেত্রে একটু স্লো হবে, পারফরম্যান্স এর প্রতি ইফেক্ট পড়বে। তো এটা কি আসলেই খারাপ কিনা? তো যাদের ১ টা ২ টা ওয়েবসাইট বা ছোট ওয়েবসাইট, তাদের জন্য এটা খুব বেশি ইফেক্ট নেই। যাদের খুব বেশি ট্রাফিক নেই, তাদের ক্ষেত্রে শেয়ার হোস্টিংটা খুব বেশি সমস্যা হবে না। এখন আসি ভিপিএস হোস্টিং। ভিপিএস হোস্টিং এর ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তো প্রাইভেট সার্ভার মানে বুঝতে পারতেছেন, এটা একটা প্রাইভেট আলাদা একটা সার্ভার, আলাদা একটা রিসোর্স থাকবে। ধরেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যদি উদাহরণটাতে আবার আসি, ধরেন পুরো বিল্ডিং এর রিসোর্স তো সবাই ব্যবহার করি, বাট ভিপিএস সার্ভার হচ্ছে আলাদা, মানে যে একটা বিল্ডিং আছে, বাট সেই বিল্ডিং এর একটা ফ্লোর রিজার্ভ থাকবে। সেই ফ্লোরটা হচ্ছে আপনার জন্য। সেই ভিপিএস সিস্টেমটাও তাই। আ একটা নির্দিষ্ট রিসোর্স আপনার জন্য বরাদ্দ থাকবে। যেমন নির্দিষ্ট সিপিইউ, নির্দিষ্ট র‍্যাম এবং নির্দিষ্ট স্টোরেজ। তো সুতরাং অন্যান্য ওয়েবসাইট আপনার পারফরম্যান্সে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। তো সুতরাং আপনার যদি ওয়েবসাইটে ভিজিটরের আসার চান্স বেশি থাকে, একটু বেশি আ ট্রাফিক নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ভিপিএস এও যেতে পারেন। তো ভিপিএস এর কিছু টেকনিক্যাল বিষয় আছে, এগুলো আপনাকে জানতে হয়। নরমালি নতুন ইউজাররা বা একদম বিগিনাররা ভিপিএস ইউজ করতে পারে না। তো ভিপিএস তাদের জন্য রিকমেন্ডেড না। কারণ ভিপিএস এর যে টেকনিক্যাল বিষয়গুলো, এগুলোকে শিখে আসতে হবে। যদি এগুলো শেখা থাকে, জানা থাকে, তাহলে ভিপিএস নিয়ে শুরু করতে পারেন। ভিপিএস অনেক ভালো একটা সলিউশন। ডেডিকেটেড সার্ভার হিসাবে আপনার খুব ভালো পারফরম্যান্স দিবে ওয়েবসাইটে। ভিপিএস একটা ভালো সলিউশন হবে এবং অনেকেই আ মাস আকারে প্রোডাকশন করতে গেলে এই ভিপিএসটা ইউজ করে। মানে বেশি ওয়েবসাইট বানাইতে গেলে বা বেশি ওয়েবসাইট নিয়ে যখন কাজ করা হয়, সেক্ষেত্রে ভিপিএস একটা ভালো সলিউশন। তো এরপর আসি হচ্ছে ক্লাউড হোস্টিং। ক্লাউড হোস্টিং বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে, কারণ এটা ট্র্যাডিশনাল যে হোস্টিং আছে সেটার চেয়ে অনেক ফ্লেক্সিবল। ক্লাউড হোস্টিং এ আপনার একটা নির্দিষ্ট সার্ভারের উপর ডিপেন্ড করতে হয় না। এখানে একাধিক সার্ভার একসাথে কাজ করে। তো এই সার্ভারগুলো একটা নেটওয়ার্ক তৈরি করে। এটাই হচ্ছে একটা ক্লাউড।
হ্যাঁ? ধরুন কোনো কারণে যদি একটা সার্ভার নষ্ট হয়ে যায়, শেয়ার হোস্টিংয়ে আপনার ওয়েবসাইট কিছু সময় ডাউন হতে পারে। বাট ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে সার্ভার সঙ্গে অন্য একটা সার্ভার সঙ্গে কাজ শুরু করে দিবে। ভিজিটর অনেক সময় বুঝতেই পারবে না যে আপনার সার্ভার ফেইলিয়ার হয়েছিল। তো ক্লাউড হোস্টিং এর এই সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি এটা চাইলে স্কেল করতে পারবেন। ধরেন আপনার ওয়েবসাইটে এখন বর্তমানে ১,০০০ ভিজিটর আছে। আগামীকাল কোনো কারণে কোনো ভিডিও বা আপনার কোনো পোস্ট ভাইরাল হয়ে গেল, সেক্ষেত্রে ১,০০,০০০ ভিজিটর চলে আসলো। তো ক্লাউডের ইন্টারফেসটা প্রয়োজনে অতিরিক্ত রিসোর্স ব্যবহার করতে পারবেন। এই আরকি। তো এখানে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে না। তো সেক্ষেত্রে এই ক্লাউড হোস্টিংটা একটা খুব বড় মানে ম্যাসিভ আকারের ট্রাফিক হ্যান্ডেল করার জন্য পারফেক্ট একটা সলিউশন হচ্ছে ক্লাউড হোস্টিং। তো ক্লাউড হোস্টিং এর বাজেট একটু বেশি, বাট এটা ব্যবহার করে আপনি ভালো পারফরম্যান্স পাবেন এটা নিশ্চিতই বলা যাচ্ছে। এরপর আসি ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভারটা হচ্ছে হোস্টিং এর একটা শক্তিশালী একটা মাধ্যম। এখানে আপনার সার্ভারটা পুরাটাই আপনার থাকবে। মানে পুরা এই রিসোর্স আপনি কারো সাথেই শেয়ার করবেন না। ধরেন আবার যদি অ্যাপার্টমেন্টের হিসাবে আসি বা উদাহরণটাতে আসি, ধরেন আপনি আগে অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন। তো এখন ভিপিএস এর ক্ষেত্রে একটা আপনি ফ্লোর পাইলেন। মানে একটা অ্যাপার্টমেন্টের শেয়ার হোস্টিং হচ্ছে একটা নির্দিষ্ট ফ্ল্যাট নিচ্ছেন আপনি। আর ভিপিএস হচ্ছে একটা নির্দিষ্ট ফ্লোর। আর ডেডিকেটেড সার্ভার হচ্ছে পুরো বিল্ডিংটাই আপনার। সব রিসোর্স আপনার, সব সিপিইউ আপনার, সব RAM আপনার, স্টোরেজও আপনার। তো এই ফুল বিল্ডিংয়ে যত রিসোর্স আছে সবগুলোর আ একমাত্র মালিক আপনি। তো সুতরাং এটার সাথে কারো সাথে শেয়ার, কারো কোনো রিসোর্স ভাগাভাগি করা এগুলোর কোনো ইস্যু আসতেছে না। সুতরাং আপনি আপনার মেক্সিমাম পারফরম্যান্সটা পাবেন ডেডিকেটেড সার্ভারে। তো এটা খুবই বড় একটা রিসোর্স। তো যখন এটা সবার জন্য প্রয়োজন হয় না, যারা বড় ধরনের ওয়েবসাইট বা বড় ধরনের সার্ভার ম্যানেজমেন্ট করতে চান, বড় কোম্পানি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেডিকেটেড সার্ভারটা দরকার হয়। ব্যাংকিং সিস্টেম বা ই-কমার্স যে কোম্পানিগুলো আছে, বড় কোনো কোম্পানি আছে, তাদের জন্য এই ধরনের সার্ভার তারা নিয়ে থাকে। তো এটা একটা বড় একটা সার্ভারের সিস্টেম। এরপরে আসি হচ্ছে ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং। এটা আসলে মানে আলাদাভাবে কিছু নেই। এটা একটা সার্ভিস বলা যায়। যে এই যে সার্ভিসে আপনাকে হচ্ছে হোস্টিং কোম্পানি থেকে আপনার সব সার্ভিস দিয়ে দিবে। মেইনটেন্যান্স করা বা বাকি যত কিছু করা, অপটিমাম করা, ডেইলি ব্যাকআপ করা, সিকিউরিটি আরও যে বিষয়গুলো থাকে এগুলো হোস্টিংগুলো ম্যানেজ করে দিবে আরকি। তো এটাকে ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং বলে। তো এখন আসলে আপনার আ বিগিনারদের জন্য বা যারা নতুন শুরু করবেন, তারা এত কিছু জানার উদ্দেশ্য হচ্ছে যে আপনি বুঝতে পারতেছেন যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে। তো নতুন যারা শুরু করবেন তাদের জন্য অবশ্যই শেয়ার হোস্টিং অ্যা কম টাকায় শুরু করতে পারবেন আরকি। উম এরপরে চাইলে ক্লাউডে অথবা ভিপিএস এ দিতে পারেন। আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি অল্প ২-৩ টা ওয়েবসাইটের জন্য হলে অবশ্যই শেয়ার হোস্টিং ইউজ করবেন। আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আমি ক্লাউড হোস্টিং আপনাদেরকে সাজেস্ট করব। ক্লাউড হোস্টিং অনেক প্রোভাইডার দিয়ে থাকে। হোস্টিঙ্গার আমি ইউজ করেছি। হোস্টিঙ্গারের ক্লাউড হোস্টিং ভালো লেগেছে আমার কাছে। আপনি ইউজ করতে পারেন। আ আরও অনেক কোম্পানিও আছে। আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন কোম্পানি থেকে দেখে নিবেন যেটা ক্লাউড হোস্টিং ভালো সার্ভিস দেয়, তাদের কাছে আপনি নিতে পারেন। বাট এই আ একদম নতুন হচ্ছেন ১টা ২টা ওয়েবসাইট হচ্ছে তাহলে শেয়ার হোস্টিংটাই এনাফ। যদি আপনার ওয়েবসাইট গ্রো করে, ভিজিটর বাড়ে, তখন ভিপিএস অথবা ক্লাউড যেটাই পারেন সেটাতে আপগ্রেড করে নিতে পারেন। বাট অবশ্যই বিগিনিং এর ক্ষেত্রে শেয়ার হোস্টিং একটা ভালো কোম্পানি থেকে শেয়ার হোস্টিং কিনে নিবেন। কিন্তু এখন কোম্পানিটাকে আপনি সিলেক্ট করতে হবে। তো কোন কোম্পানি থেকে নিবেন? সব কোম্পানি থেকে শেয়ার হোস্টিং নেওয়া ঠিক হবে না। কোনো কোম্পানি থেকে হোস্টিং কেনার ক্ষেত্রে শুরুতেই তো আপনি বুঝতে পারতেছেন কী বিষয় আপনি দেখবেন। সিপিইউ, RAM, স্টোরেজ, ব্যান্ডউইথ এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। এরপরে আ আপনি আপনার পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী কিভাবে সিলেক্ট করবেন, কোন কোম্পানি সিলেক্ট করা উচিত, নেক্সট ভিডিওতে দেখানো হবে যে আপনি কোন ওয়েবসাইট থেকে নিতে পারেন এবং কিভাবে পারচেজ করে কিভাবে প্রসিড করবেন এই বিষয়গুলো আরকি দেখাবো। আপনি চাইলে আ বাংলাদেশের কোম্পানি, আ বাইরের দেশের কোম্পানির ভালো কোম্পানিও নিতে পারেন। আপনার যদি ডলার ইনভেস্ট করা থাকে তাহলে বাইরের দেশের ভালো ওয়েবসাইট কিছু আছে সেগুলো আমরা রিকমেন্ড করব। আপনি চাইলে আপনার পছন্দমতো যেকোনো হোস্টিং থেকে নিতে পারেন। বাট আ হোস্টিং হোস্টিং তো অবশ্যই লাগবে। হোস্টিংটা আপনি কোথা থেকে নিবেন সেই গাইডলাইন আমাদের নেক্সট ভিডিওতে দেওয়া হবে।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।